সেটা আমাদের রড তুলতেছে এখান থেকে রাখছে, এখন মানুষের মাথায় যেটা পড়লো, এটা এটা এখন যদি অন্য কিছু হইতো, আমাদের হেলমেট না থাকতো। হ্যাঁ, ওনার আছে ইঞ্জিনিয়ার। এই যে এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন সেটাকে মাদ্রাসায় নিয়ে যাই এবং নিয়ে আসি। খুব কম আসা হয়, কিন্তু দিয়ে আসাটা সবসময় হয়। কালকে 27 ছিল, 27 তারিখে ঘটনা, 27 আগস্ট। টেসলাগুলো এখন এই রাস্তাটা ব্যবহার করে, আগে টেসলাগুলো এই রাস্তাতে যাইতো না। এই রাস্তাটা হচ্ছে খালপাড়ের রাস্তা, এটা দিয়ে সাধারণত গাড়ি চলাচল করে না। তো টেসলাগুলো এখন ইদানিং এখান থেকে আসে, কারণ এই যে ড্রেনের কাজ শেষ হয়ে গেছে, তো এই যে এখান দিয়ে এখন টেসলাগুলা চলাচল করতে পারে খুব, এখন এটা ওদের রাস্তা হয়ে গেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সেদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় সকাল 9টা বাজে তখন। তো যাওয়ার সময় এই যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং দেখা যাচ্ছে, কাজ চলতেছে। এরা কিন্তু সেফটির জন্য ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ওই দিন রড তুলতেছিল, ওই যে গ্যাপ করে রাখছে না, এখানে রড তুলতেছিল। রড তুলতে সময় আমার মাথার উপরে পানি বোতল ফেলে দিছে। ভাইয়া, আপনি এই বিল্ডিং এ না? এই বিল্ডিং এ কারা, এরা কাজ করতেছে? আপনি কোথায় এলাকার, কোথাকার? ডিপের? ও আচ্ছা, ওই দিন কিন্তু পানির বোতল ফেলা দিছে 8তলা থেকে। গতকালকে ঘটনা। হ্যাঁ, ওরা কি কোনো ব্যবস্থা নিছে জানেন কিনা, এটা খবর নিয়েন তো, কারণ আমি আবার কালকে আবার আসবো। মানে ওরা যে কাজ করতেছে উপর থেকে পানি বোতল ফালাই দিতেছে, আমার মাথার উপর পড়ছে। আমি কিন্তু ওদেরকে বলে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো বলে গেছিলাম। ওই ইঞ্জিনিয়ার বা ওদের সুপারভাইজার যে আছে জিনিসটা। এখানে আমরা প্রতিদিন আমার বাচ্চারা আসা যাওয়া করে, যদি এখানে রড তুলে এবং এখানে তো গ্যাপ রেখে দিছে, এদিক দিয়ে গ্যাপ রেখে দিছে, সেটা আমাদের রড তুলতেছে এখান থেকে রাখছে, এখন মানুষের মাথায় যেটা পড়লো, এটা এটা এখন যদি অন্য কিছু হইতো, আমাদের হেলমেট না থাকতো। হ্যাঁ, ওনার আছে ইঞ্জিনিয়ার আছে। কেয়ারটেকার কই, কোথায় আছে? নাহলে এগুলো নিয়ে থাকতাম। দেন, নাম্বার দেন তো। যাই হোক, ভিডিওটা কেটে গেছে, কারণ ওই নাম্বার সেভ করতে গিয়ে বা নাম্বার ডায়াল করতে গিয়ে ভিডিওটা ক্লোজ করতে হয়েছিল। তো ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, নাম ছিল মুস্তাফিজ ভাই, উনি আসলেন। শ্যামলী আবাসিকে ছিলেন, খুব দ্রুতই চলে আসে, 1 মিনিটের মধ্যেই চলে আসছে। আপনার সাথে কথা বললাম, বিস্তারিত বুঝিয়ে বললাম, ব্যাট সরেন, এবং তিনি বোঝার চেষ্টা করলেন, এবং কোনো সমাধান আসলে ওনার কাছে নাকি নাই, এখান দিয়ে নাকি রড তুলতে হচ্ছে, বিকল্প কোনো রাস্তা নাই নাকি। আমি বললাম ঠিক আছে, বিকল্প নাই, কিন্তু আরও সাবধানতার সাথে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমিও সিভিল কনস্ট্রাকশন কাজগুলো করি, জানি যে কীভাবে করতে হয়। আর এগুলো অ্যাক্সিডেন্ট একটা হইলে দায়িত্ব কোম্পানি মালিক পক্ষ নিতে চায় না, দিয়ে দেয় কন্ট্রাক্টরকে। কন্ট্রাক্টর পরবর্তীতে যেটা করে, তাদের সাথে বিভিন্ন বড় বড় জায়গায় হাত থাকে, তারা তাকে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে পুলিশের থানায় দিয়ে অপমৃত্যু বলে চালাই দেয়। ঠিক আছে, কিছুই হয় না। তো দুর্ঘটনা ঘটার দরকার নাই ভাই, আরও সেফটি মেনটেন করে কাজগুলো করেন, তখন রাস্তা বন্ধ করে রাখেন, তাও ভালো। কিন্তু এরকম আজকে পানির বোতল না হয়ে যদি অন্য কোনো কিছু হইতো, তখন কি হইতো? এটা দায়িত্ব তখন কে নিত? এগুলো বুঝতে হবে।